হ্যালো গাইজ, আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতেই পাচ্ছ, এটা কি জিনিস? এটা লিচু দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো, লিচুর চাটনি। তাই তোমরা দেখতে থাকো, আর দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এবার দেখো, এভাবে আমি লিচুগুলো সব ছুলে নেব। লিচুগুলো আমার সব ছোলা হয়ে গেছে। এবার লিচুগুলো আমি কিভাবে রেসিপিটা বানাবো সেটা দেখাবো। কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব এখানে। এবার কড়াইটা গরম করতে বসিয়েছি, এতে সামান্য পরিমাণ তেল দেব, কারণ লিচুটা অল্পই লিচু দিয়ে তৈরি করছি আমি, তাই সামান্য পরিমাণ তেল দেব। আর এই তেলের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। সর্ষেও দেওয়া যায়, কিন্তু পাঁচফোড়নে সব মেথি টেথি থাকে, তাতেও সুন্দর একটা সেন্ট হয়। পাঁচফোড়নটা ফোটার পরে আমি লিচুগুলো দিয়ে দেব এখানে। লিচুটা দিয়ে নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণ লবণ দেব, কারণ এতে মিষ্টি দেওয়া হবে, তাই সামান্য লবণ না দিলেও মিষ্টিটা ভালো লাগে না। তাই সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো কালারের জন্য। তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব। হালকা আঁচ করা আছে গ্যাসে, এবার আমি ঢেকে দেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেড়ে চেড়ে দেবো, আর দেখবো কেমন এটা গলেছে কিনা। তাড়াতাড়ি গলে যায়, লিচু তো এমনি নরম জিনিস। সামান্য আর একটু ঢেকে দেব। এবার গাইস দেখো, আমার লিচুটা ভালোই গলে গেছে। এবার খুন্তি দিয়ে একটু লিচুগুলো একটু ঘুটে দেব। এটা যদি মিক্সারে করা যেত, মিক্সারে খুব সুন্দর হতো, কিন্তু আজকে বৃষ্টির কারণে কারেন্ট আসেনি, তাই মিক্সারে দিতে পারলাম না, এভাবেই ঘুটে রান্না করছি। আর তোমরা যদি পারো এটা লিচুটা মিক্সারে পিষে নিয়ে তারপরে দিও, তাহলে আরও ভালো লাগবে। এবার আমি এতে সামান্য ঘুটে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আবার এটা ঢেকে দেব। এই খুন্তি দিয়ে ঘোটার কারণে একটু আস্তে আস্তে থাকবে, তাছাড়া মিক্সারে পিষে দিলে খুব সুন্দর হতো, কিন্তু মিক্সারে পিষতে পারলাম না কারেন্ট না থাকার জন্য। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এবার দেখো গাইস, লিচুটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার গুড় দিয়ে দেবো এর মধ্যে আমি কিছু পরিমাণ মতো। গুড়টা ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো গাইস, আমার চাটনিটা হয়েই গেছে প্রায়। এবার নামিয়ে দেব। নামিয়ে এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, ভাজা ধনে জিরের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, সুন্দর লাগবে। মিক্সারে পিষলে আরও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে।